আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ করছেন? আল্লাহ শুকর। আলহামদুলিল্লাহ। আশরাফ আলী ভাই, মহিবুর ভাই, কি অবস্থা সবার? সাকাওয়াত ভাই তো কথাই বলতেছেন। জি হুজুর, জি হুজুর। আলহামদুলিল্লাহ ভালো। আর কোথায় সাথীরা? 5 মিনিট তো হয়ে গেল। হুজুর আমি ঢুকতে পারছিলাম না, অনেক কষ্ট করে ঢুকলাম। ওই আমি, এটাকে বলা হয় ওয়াইটিং রুম, ওটা অফ করে রাখছিলাম, মনে ছিল না, মানে অটোমেটিক অফ থাকে আর কি। এটাকে অন করে দিতে হয়, আচ্ছা মানে এটা হচ্ছে যে একটা অপশন থাকে, আমি দেখে দেখে ঢুকাইতে পারবো আর কি। আপনারা যখন মানে করেছেন তখন আমার এখানে দেখাচ্ছিল যে সবাই ওয়েটিং এ আছে, তখন আমি এটা ওই অপশনটা উঠিয়ে দিয়েছি, তখন অটোমেটিক আপনারা জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা। এমন চলে আসবে হুজুর, ইনশাআল্লাহ সবাই আসবে। ওয়েটিং রুম। আচ্ছা ঠিক আছে। কই আর সাথীরা কোথায়? আরেকজন আসছেন মনে হয়, আশরাফ ভাই আসছেন। আশরাফ ভাই, কে কে আছে হুজুর, আপনাদের? এই খোঁজটাকে কমাতে দাও প্লিজ বস। আসলাম ভাইয়ের সাথে কোনো যোগাযোগ আছে আপনাদের? আসলাম ভাই? হুম। আসলাম ভাই, আমরা যখন তামরিন করি তখন হঠাৎ ঢোকে, আবার মানে ঢুকে আবার বের হয়ে যায়। ঢুকে আবার টস করে বের হয়ে যায় নাকি? জি আমি একদম হার্ট হয়ে যাচ্ছি আর কি ইদানিং। যারা, ওই যে কালকে একজনকে কল দিলাম, উনি ক্লাসে ঢুকেন না ওইরকম, ক্লাসের বেঁচে আর কি। পরে কালকে ডাইরেক্ট কল দিলাম, ধরে নাই, পরে আজকে ক্লাস মানে থেকে গ্রুপ থেকে বের করে দিচ্ছি। সমস্যা হলে তো জানাবে, যদি না জানাই তাহলে তো হয় না, তাই না? জি একটু শৃঙ্খলা থাকার দরকার। তো কি অবস্থা আপনাদের পড়াশোনার, বলেন শুনি। তামরিন কেমন হয়েছে? জি হুজুর, তামরিন করছি কালকে, অনেকখানি করছি। তাকে কেমন জানি একটু আগের চেয়ে একটু হার্ড লাগবে, মানে পড়া বুঝি কিন্তু গুছাইতে পারতেছি না। তাই? জি, প্রথম খণ্ডটা যেমন ইজিতে মানে সব করে ফেলছে, কিন্তু দ্বিতীয় খণ্ড মানে গুছায় আনতে পারতেছে না। ইনশাল্লাহ হয়ে প্রথম যাবো। খণ্ড থেকে, প্রথম খণ্ড থেকে এই পড়াগুলো, এই দ্বিতীয় খণ্ডে যে পড়াগুলো, এগুলো আরো অনেক সহজ। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, প্রথম খণ্ডের মধ্যেও কিন্তু আপনাদের কঠিন ছিল প্রাথমিক প্রাথমিক অবস্থায়, যখন পড়াগুলো নতুন ছিল। এগুলো তামরিন করতে 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 কিন্তু পরে কি হয়েছে, ইজি হয়েছে। সহজ। জি এটাও এমনই হবে। জি, ঠিক ইনশাল্লাহ আছে, হয়ে যাবে। জি হুজুর। জি ইনশাল্লাহ এমনই হবে। কোনো টেনশনের কারণ নেই, এটা একদম ইজি, চালু হয়ে যাবে। কিন্তু আরো প্রথম খণ্ড থেকে দ্বিতীয় খণ্ডে মানে মজা বেশি, মানে কথা বলা যায়, মনে করছে যে কথা বলতেছে এরকম লাগে। মাশাআল্লাহ। হয়, এটা এখন থেকেই চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। আচ্ছা, একটু পড়া নেই তাহলে, দেখি আজকে নতুন পড়া দেওয়া হবে অনেক। সবাই তো আসে না এখন, আসুন দেখি কে কে আসছেন। আশরাফ ভাই, সিফাত ভাই, আশরাফ আলী ভাই, মুজিবুর ভাই, রফিকুল ইসলাম ভাই। আর কে? এই তো আপনারাই তো নাকি? কিন্তু তো আর কে কে আছে আপনাদের? আশিক ভাই কই আজকে? আশিক ভাই, আশিকুর রহমান ভাই কোথায়? আসে না এখনো। হুম,
রফিক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রফিক ভাইয়ের, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। চলে গিয়েছেন? জি। ইনশাআল্লাহ। হুম, আচ্ছা, বলেন তো দেখি। আমি উপস্থিত হয়েছি। হাদরতু। আমি ক্লাসে উপস্থিত হয়েছি। হাদরতু ফিল ফাসলি। রাশেদ বের হয়েছে। খরাজা রাশিদুন। রাশেদ গড় থেকে বের হয়ে মসজিদে গিয়েছে। খরাজা রাশিদুন মিনাল বাইতি ইলাল মাসজিদি। রাশেদ গড় থেকে বের হয়ে মসজিদে গিয়েছে। তাহলে ইরাল বাইতি বললে তো হবে না। খরাজা মানে রাশিদুন হচ্ছে, আমি বলি, এই কথাটার মানে হচ্ছে খালেদ গড় থেকে বের হয়েছে এবং মসজিদের দিকে গিয়েছে। বুঝতে জি জি পেরেছেন? জি। হুম। খরাজা খরাজা রাশিদুন মিনাল বাইতি ওয়া হুম। যাহাবা ইলাল মাসজিদি। হে রাশেদ, চুপ করো। ইয়া রাশিদু উসকুত। সূর্য উদিত হয়েছে। তলাআতিশ শামসু। হুম। শামসুল শব্দটা হচ্ছে কি, মুয়ান্নাস। এটা বলেছিলাম কিনা মনে নেই, বেশি সম্ভবত বলেছিলাম আমি। শামসুল শব্দটা কি? মুয়ান্নাস। মুয়ান্নাস। এই জন্য তলা আতিশ শামসু বলা লাগবে। হ্যাঁ, তলা আতিশ শামসু। তলাআতিশ কোরআনে কারিমে শামসু। আছে, ইদা শামসু কুব্বিরাত, এরপরে ইদা সামাউ ফাতারাত, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। এগুলা সব হচ্ছে কি, মুয়ান্নাস। জি। আচ্ছা, সূর্য কখন উদিত হয়? মাথা কখন উদিত হয়? মাতা তাতলু'উশ শামসু। ইনশাআল্লাহ। সূর্য ফজরের পর উদিত হয়। তাতলু'উশ শামসু বা'দাল ফাজরি। সূর্য কখন অস্ত যায়? মাতা তাগরুবুশ শামসু। সূর্য মাগরিবের পূর্বে অস্ত যায়। তাগরুবুশ শামসু ক্বাবলাল মাগরিবি। আমি তোমার পাশে বসেছি। আজ বসে জালাস্তু ইনদাকা। পাশে, বিজা নিবিকা। ঠিক আছে। হুম। জালাস্তু বিজান। রাশেদ তার বায়ের কাছে বসেছে। রাশেদ তার বায়ের কাছে বসেছে। জালা জালাসা রাশিদুন আখুহু। উম, তার তার ভাই বায়ের কাছে। তার বায়ের কাছে। রাশিদুন বিজানিবি বিজানিবি আখিহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, আমি তোমাকে চিনি। আরিফুকা। উম, আমি আজ দুপুরে, না দুপুর পরে নেই, জি না। আমি আজ একটি গাছ রোপণ করেছি। গরাস্তু শাজারাতান। গরাস্তু শাজারাতি শাজারাতি গরাস গরাস্তুল ইয়াউমা শাজারাতান। তুমি কেন আমার সাথে মিথ্যা বলছো? কেন, আরবি লিমাযা। পড়ছেন? হুম, জি, হুম, লিমাযা। হুম, তুমি কেন আমার সাথে মিথ্যা বলছো? হুম। লিমাযা তাকযিবুনি। আল্লাহু আকবার। তুমি হাসো না। লা লা তাদহাক। লা তাদহাক। লা তুমি কি তাদহাক। আমার কথা শুনতে পাচ্ছো? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? আতাসমাউ কালামি।
মাশাআল্লাহ। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আলা তাসমাউ কালামি। মাশাআল্লাহ, অনেক ভালো পারছেন। জাযাকাল্লাহ, খুশি হলাম আপনি পড়া শুনে। সাখাওয়াত ভাই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সাখাওয়াত ভাই? আলাইকুম। জি হুজুর। রফিক ভাই তো ভালোই পারলো দেখা যায়। জি কি জি হুজুর, অনেক ভালো পারছেন আলহামদুলিল্লাহ। এরকম প্রশ্ন তো আমি হিমশিম খেয়ে যাবো। বলেন? আমি প্রশংসা করেছি। আমি প্রশংসা করেছি। প্রশংসা প্রশংসা হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদু। যে আহমাদু, হামিদতু, আহমাদু তো, হ্যাঁ, বলেন হামিদতু, আমি প্রশংসা করছি। আহমাদু। আমি আপনাদের কি ফেল ফাইল রেখেছিলাম নাকি নাকি মাফুল দিয়েছিলাম? ফেল ফাইল। আচ্ছা। তুমি সর্বদা প্রশংসা করো, তুমি সর্বদা প্রশংসা করো। ইহমাদ সর্বদা, ও শব্দার্থ গুলা দেওয়া হয় নাই তো। উম, সর্বদা, সর্বদা ওখানে যায় নাই। দা জি না, ইমান নাকি? জি মানে এগুলা কি গিয়েছে দেওয়া হয় ওখানে? নাই। কাবলা, শুধু উপরের না কি জানি। প্রথম দিকটা কয়েকটা শব্দ দেওয়া হয়েছিল, দুইটা, ওই যে বাদা, কবলা, ওগুলা। হ্যাঁ, ওইগুলা ওইগুলা কি সর্বদাই নাই? হ্যাঁ, না, ওইখানে নাই। আবাদান আছে কখন? ও আচ্ছা, সর্বদাই আরবি হচ্ছে দা ইমান। সর্বদা আরবি কি? দা ইমান। দা ইমান, দা ইমান। আচ্ছা বলেন, আমি প্রবেশ করেছি। দাখলতু। তুমি প্রহার করেছো। দরবতা। রাশেদ কখন মাদ্রাসায় গিয়েছে? মাতা যাহাবা রাশিদুন ইলাল মাদ্রাসাতি। আমি কখনো মিথ্যা বলি নাই। লা লা আকযিবু আবাদান। বলি নাই বলছি, আমি কখনো মিথ্যা বলি নাই। কাযিবা ইবুল লা লা কাযাবতু আবাদান। মা কাযাবতু আবাদান। উম, হে রাশেদ, তুমি চুপ করো। ইয়া রাশিদু উসকুত। আমি সর্বদা, সর্বদা, সর্বদা বলে দিলাম না মাত্র? জি দাইমান, জি। হ্যাঁ, আমি সর্বদা ইবাদত করি। আবাদতু দাইমান। আবুদু, আবুদু করি বলছি। আবুদু দাইমান। তুমি কখন মাদ্রাসা থেকে ফিরবে? মাতা তারজিউ ইলাল মিনাল মাদ্রাসাতি। রাশেদ চিনেছে, রাশেদ চিনেছে। রাশিদ চিনেছে। আরাফা রাশিদুন। মাশাআল্লাহ, আপনি তো ভালোই পারতেছেন। তাহলে কি কঠিনের কি আছে ভাই? পারতেই তো আছেন। হুম? আচ্ছা সাকাউত ভাই, এরপরে মহিবুর ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. يستجيب على السكر. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? উস্তাদি আছি, একটু দোয়া করিয়েন, সুস্থতা নাই খুব, অসুস্থতার মধ্যে। তারপরে আচ্ছা আচ্ছা, ক্লাসে গেছি। সুস্থ হন না এখনো? গতকাল থেকে আবার মাথা ব্যথা, যখন বেশি পড়ছে গরম, তখন নাকে দিয়ে সর্দি অবস্থায় আছি। ওই আমি বাড়ি গিয়েছিলাম যে, এমন মাথা ব্যথা গরমে জি, অবস্থা খুব সিরিয়াস হয়ে গেছিল। দেখ, এখন ঢাকাতে গরমটা কমই, মোটামুটি স্বাভাবিক আছে। বলেন। বুঝতে- আমি খেয়েছি।
আকালতু আবার আকালতু হে রাশেদ, তুমি কি রাতে খাবে না? ইয়া রাশিদু হাল তাকুলু লাইলান খাবে না, খাবে না। খাবে না হাল আচ্ছা আলা তাকুলু আলা তাকুল ইয়া রাশিদু আলা তাকুলু লাইলান বা ফিল লাইল, যেটাই বলতেছি। ফিল্লাই জি ফিল্লাইলি ইয়া তুমি কেন রাশিদু আলা হাসছো? তাকুল বিল জি তুমি কেন হাসছো? লিমা তাদহাকু আমার কথা কি শুনতে পাচ্ছ না? আলা আমার তাসমাউ কথা যায় কালামি নাই, বলেন। হ্যাঁ, আলা আচ্ছা তাসমাউ ঠিক আছে। তুমি কি শুনতে পাচ্ছ না? হাল তাসমাউ হে ফাতেমা, তুমি কি বুঝেছো? ইয়া ফাতিমাতু হাল আনতি ফাহিমতি মাশাআল্লাহ, ভালোই পারতেছেন। এভাবে পারলে আলহামদুলিল্লাহ, বেশি পারার দরকার নেই। এইভাবে পারলেই আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাল্লাহ হবে। টেনশন করার দরকার নেই। আশরাফ আলী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা আশরাফ আলী ভাই? জি হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো আপনার রেখেছেন। বাসা রাজশাহী কোথায়? রাজশাহী সদরে হুজুর, শহরে। আমের সময় এসে চলে যাচ্ছে, আমাদেরকে আপনি আজ পর্যন্ত দাওয়াত দিলেন না যে আপনারা সবাই হুজুর এসে আমি আমার বাসায় এসে আম খেয়ে যান। আলহামদুলিল্লাহ হুজুর, আমি খুব খুশি হবো সদরে আসলে। এই সাখাওয়াত ভাই, কি বলেন? খারাপ কথা বলছি ভাই? জি না হুজুর, অনেক সুন্দর কথা হ্যাঁ, বলছেন। আম এখন আশরাফ মনে আলী ভাই আমাদেরকে, জি আপনারা কি জি বলেন? আমরা একমত আমরা একমত হ্যাঁ, আমাদের আম খাওয়াও হবে, সাক্ষাৎও হবে, সবকিছুই হবে। সবকিছু জি। হবে। হুম, এখানে দুই একসাথে টাকাই আমাদের দেওয়া হবে একটা আমাদের আমাদের 2 টাকাই দেওয়া হবে, তাহলে আমও খাওয়া হবে, আবার ওনার মতো একজন বুজুর্গের সাথে আমাদের সাক্ষাৎ হবে। আল্লাহ, আচ্ছা ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। আচ্ছা জি, আশরাফ আলী ভাই। আশরাফ আলী ভাই আনমিউট করেন। একটু মজা করতেছি আর কি, বুঝছেন? না হুজুর, আবার আলহামদুলিল্লাহ। সিরিয়াসলি, আবার আমার খুশি হবো যদি হ্যাঁ। ছাত্ররা সকলকে আমি পেয়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা বলেন দেখি, আমি পান করেছি। শারিবতু তুমি চিনেছো। লাইভ লাইভটা রাশেদ কখন ইবাদত করেছে? মাতা আবাদা রাশিদ। মাশাআল্লাহ। তুমি কেন দার্সের পরে উপস্থিত হয়েছো? তুমি কেন ক্লাসের পর উপস্থিত হয়েছো? ক্লাস মানে দারসুন মানে ক্লাস, হ্যাঁ। মাতা হুম, হ্যাঁ। তুমি কেন, কেন আরবি কি? লিমাদা। লিমাদা লিমাজা অর্থ কেন। হুম, লিমাজা حضرت بعد الدرس
এই শুনতে পাচ্ছেন আপনারা? জি, শোনা যাচ্ছে। জি শুনতে পাচ্ছি, আচ্ছা, জি শুনতে পাচ্ছি। আমার বাহির থেকে একটা ইমার্জেন্সি কল আসছে, বুঝছেন? আপনারা একটু সময় তামরিন করেন, ভালোই পারতেছেন মাশাআল্লাহ, এভাবেই করেন। আমি 2-1 মিনিটের ভিতরে আসতেছি, হ্যাঁ? ঠিক আছে, কষ্ট নেবেন না তো? জি না হুজুর। শোনা যাচ্ছে। জি হুজুর। সাফাত ভাই, হ্যাঁ আশরাফ ভাই। ছোট ছোট করে একটা প্রশ্ন করেন, উত্তর দিই। জি বলেন। তুমি কেন আজ উপস্থিত হওনি? লিমাযা তাহদুরু বা'দা ad-darsi? تحضر اليوم بعد الدرس. أنا أستوعب. لماذا تحضر اليوم؟ হুম। লিমাযা লিমাযা হাদারতা? মা হাদারতা আল-ইয়াওমা। জি। লিমাযা লিমাযা মা হাদারতা আল-ইয়াওম। মা হাদারতা ইয়াওমা? জি। তুমি কখন যাবে? মাতা যাহাবতা? হুম। তুমি কেন যাবে। যাবে? তুমি কেন যাবে? আচ্ছা, মাতা লিমাযা, মানে মাতা কখন? মাতা ইয়াযহাবু? না লিমাযা, ও, লিমাযা লিমাযা। কেন? হ্যাঁ, তুমি কেন তুমি যাবে? কখন যাবে বলছো ও মনে কেন? হয়। লিমাযা ওটা তো দিছে, ওটা উত্তর তো তুমি ওটা কখন? উত্তর দিছেন না? মাতা হ্যাঁ, তাযহাবু। হ্যালো। আচ্ছা আবার বলেন সাফাত ভাই। আচ্ছা বলেন, তুমি কখন যাবে মাদ্রাসায়? মাতা তাযহাবু ইলাল মাদ্রাসা। মাদ্রাসাতে। হুম। তুমি তুমি কেন যাবে মাদ্রাসায়? লিমাযা তাযহাবু ইলাল তাযহাবু لماذا ইলাল تذهب মাদ্রাসাতি ইলাল إلى মাদ্রাসাতি। المدرسة؟ তুমি কখন ফিরবে? মাতা তারজিউ? মাতা তারজিউ। তুমি কি সাঁতার কাটবে? হুম। তুমি কি হাল সাঁতার তাসবাহু? কাটবে? হাল তাসবাহু? আলতাসবাহ না হাল আতাসবাহ? তাসবাহু? তুমি সাঁতার আচ্ছা, হ্যাঁ ভাই। আতাস বাহু দেওয়া যেতে পারে। আচ্ছা, হ্যাঁ ওটাই তো আলতাসবাহু, কে আতাসবাহু না? আতাসবাহু। আমি বলছিলাম হাল তাসবাহু। ও হাল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হাল তাসবাহু, হ্যাঁ তুমি কি সাঁতার কাটবে? আচ্ছা, তুমি কোথায় সাঁতার কাটবে? আইনা তাসবাহু? হুম। আইন তোমার সাথে, তাসবাহু? জি, তুমি কার সাথে সাঁতার কাটবে? কার সাথে? আতাসবাহু মান মাকা? আচ্ছা, মাকা কি আগে আসবে না? মান মাকা আতাসবাহু? মাআমান কার সাথে? মা মান মা হ্যাঁ। মান আতাসবাহু? হুম। মাআমান কার সাথে? কার সাথে সাঁতার কাটবে? তাহলে এখানে আবার এই আন কে মানে মা আমান। মাআমান তাসবাহ বললেই তো হয়ে যায়। মাআমান তাসবাহ, তুমি কার সাথে সাঁতার কাটবে? মাআমান তাসবাহ। আমি আমি সাঁতার কাটবো রাশেদের সাথে। আসবাহু মা রাশিদিন। হুম। তুমি কোথায় সাঁতার কাটবে? আর সে আইনা আইনা তাসবাহু? আমি নদীতে সাঁতার কাটবো। আসবাহু আসবাহু ফিল বাহরি। ফিন নাহরি। ফিন্নাহরি। আসবাহু ফিন্নাহরি। হুম। ফাতেমা আসবাহু। তার ঘর থেকে ফাতেমা তার ঘর থেকে বের হয়েছে। খরাজাত ইয়াখরুজু ফাতেমা
জি খরাজাত ফাতিমাতু মিনাল বাইতি। মিনাল মিন বাইতিহি মিন বাইতিহা মিন বাইতিহা মিন বাইতিহা মিন মিন বাইতি বাইতিহা মিন বাইতিহা, তারপর হুম। খরাজাত ফাতিমাতু মিন বাইতি। বাইতিহা সাইদ তার ঘর থেকে সকালে বের হয়েছে। খরাজা সাঈদুন মিন বাইতিহি সাবাহান খরাজা সাঈদুন মিন মিনাল বাইতি হুম। সাবাহান। মিন বাইতিহি সাবাহান। তুমি কি পান করেছো? আতাশরাবু করেছো আতাশরাবু করেছো করেছো আচ্ছা তুমি করবে করেছো। শারিবটা শারিবতা। আশারিবটা আশারিবটা আমি পান পান করে করেছি। তুমি কি হ্যাঁ, পান করেছো? মান জি। মান মানে আমি কি? জি জি মাজা আশারি না হ্যাঁ, মাজা হ্যাঁ, না নাকি? আশারিবটা মাজা আশারি শারিবতা, তুমি কি পান করেছো? না মাজা না মা মানে মানে তো না কি হয়ে যাবে, আছে, না মাজা মানে কি আছে বোঝা। হ্যাঁ, মানে মা আহ, যদি বলেন, মা মাজা ফি তো বললে গোরফাতিকা তুমি পান করনি। আমি বলি এই যেরকম মাজা, আচ্ছা, মাজা ফিল হাদিকতি, বাগানের মধ্যে কি আছে? হুম, জি জি জি, তুমি কি পান মাজা করেছো? ফিল হাদিকতি, জি, মাজা ফি গুরফাতিকা, তোমার কামরার মধ্যে কি আছে? এই তখন হলো মাজা। আচ্ছা, কি পান করেছো? হাল হাল শারিবটা অথবা আশারিবটা, তুমি কি পান করেছো? শারিবটু না, ও, আমি শারিবটু প্রশ্ন মা করছি, তুমি কি পান করেছো? তুমি কি পান করেছো প্রশ্ন করছেন এরকম। হ্যাঁ, তুমি কি পান করেছো? জি, তুমি কি পান করেছো? একটা হলো কি, স্বাগত ভাই, তুমি হুম কি পান করেছো, আর একটা হচ্ছে কি তুমি কি পান করেছো। হুম কোনটা বলছেন আপনি? কোনটা? প্রশ্ন করছি তুমি তুমি কি কি। বসেছো, তুমি হ্যাঁ, কি পড়েছো, এরকম প্রশ্ন, তাহলে এরকম কি করছেন? তাহলে ওইভাবে শুনেন, তাহলে এইভাবে বললে মনে হয়ে যাবে হাল আংতা, হাল আংতা, হাল আংতা শারিবতা, তুমি কি পান করেছো? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ইয়ে কই, আপনি রফিক ভাই, জি ভাই। কোনটা হাল আংতা শারিবতা, তুমি কি না পান ওই করেছো? আশাদ বলছে কি যে মানে দুইটা প্রশ্ন হয়, যেমন তুমি কি পান করেছো মানে দুধ না পানি, কি পান করেছো, এরকম হুম একটা হুম। প্রশ্ন। আর একটা হচ্ছে আর তুমি তো কি পান করছো। ওইটাই তো এই মানে কোনটার মধ্যে কোনটার হাল আংতা শারিবতা, এটা যদি বলি তুমি কি পান করেছো। আপনার হ্যাঁ প্রশ্নটা হ্যাঁ। কোনটা, তাহলে তো নিয়ে আসতে হবে। জি, জি। হুম, তুমি কি পান তাহলে করে, একটা হলো তুমি কি পান করেছো, এটা হলো প্রশ্ন, তুমি কি পান করেছো, আর একটা হলো তুমি কি পান করেছো, তুমি কি পান করেছো। দুইটা মানে কোনটা বলছেন আপনি। এটা হলো, হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি তুমি কি পান করেছো, তুমি কি পান করেছো, আমি জানতে চাইছি মাজা তুমি কি পান করেছো। মাজা মাজা শারিবতা, এটা ওই বইটা না, মাদ্রাসা শরীফটা, তুমি কি পান মাজা, করেছো। তুমি কি পান করেছো। জি। আর আর যদি বলি তুমি কি পান করেছো, আর শারিবতা, তাহলে শারিবতা, আশারি, হ্যাঁ আশারিফটা অথবা হাল শরীফটা, অথবা হাল জি, জি। শরীফটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, তুমি কোথায় গিয়েছো? আইনা জাহাজটা। সূর্য কখন উদিত হয়েছে, সূর্য কখন উদিত হয়েছে। মাত্তা তলাতিস শামসু। হুম, সূর্য উদিত হয়েছে ফজরের পর। তলাতিস তলাত তলাতিস শামসু বাদাল ফাজরি। হুম, তারপরে এলো আহ, রাশেদ উপস্থিত হয়েছে। হাদর রশিদুন। حضر জাযাকুমুল্লাহু খাইরান, আহসানুল জাযা। আচ্ছা, ওদেরকে ডিস্টার্ব করলাম। তারপর কাকে জানি পড়া ধরতেছিলাম, আশরাফ আলী ভাই না? জি, আশরাফ আলী ভাই।
এই, শুনতেছেন না কথা? জি হুজুর, শুনতে পাচ্ছি। আশরাফ আলী ভাই আনমিউট করবেন, আনমিউট করে কথা বলেন। জি হুজুর। জি, হ্যাঁ, বলেন। আমি সকালে শ্রেণীকক্ষে প্রবেশ করেছি, আমি সকালে শ্রেণীকক্ষে প্রবেশ করেছি। دخلت دخلت في الفصل صباحا. তুমি কখন খাবার খেয়েছো বা তুমি কখন খেয়েছো? متى أكلت؟ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি। তুমি কেন আমার পাশে বসেছো? শুনেন নাই? জি, متى جلست؟ তুমি কেন متى তু- جلست؟ তু- হ্যাঁ, متى তুমি তুমি কেন আমার পাশে বসেছো? لماذا؟ কেন? لماذا جلستني؟ না মাই হবে হুজুর। বুঝি নেই, বুঝি নেই। লিমাজা জালাস্তানি এটা হবে না, লিমাজা জালাস্তা মাই। তুমি কেন আমার পাশে, তুমি কেন আমার পাশে বসেছো? বিজানিবি। জি জি জি। লিমাজা আবার বলেন। হুম। লিমাজা জালাস্তা বিজানিবি। বিজানিবি। হ্যাঁ, আমার পাশে বিজা নিবি, বিজা নিবি আমার পাশে। বিজানিবি। হুম। তুমি কখন খাবার খাও? ও খাবার তো বলেন নাই, তুমি কখন খাও, তুমি কখন খাও? মাতা ইয়াকুলু। তুমি মাতা তাকুলু। তাকুলু। মাতা তাকুলু। রাশেদ কেন হেসেছে? কেন? লিমাজা লিমাজা الضحك ضحك. لماذا ضحك راشد؟ সে কি শুনে নাই? সে কি শুনে নাই? هل سمع؟ هل ما سمع؟ هل ما سمع؟ আমা সামিয়া আরো সহজ করে বলতে পারবেন। আমা সামিয়া আদে বলবেন, হ্যাঁ? আমা সামিয়া সে কি শুনে নাই? তুমি কি শুনো জি জি। নাই? أما سمع؟ হ্যাঁ বলেন, তুমি কি শুনো জি জি। নাই? বলেন বলেন, أسمعت؟ তুমি কি শুনো নাই? হ্যাঁ, তুমি কি শুনো নাই? শুনো নাই। أسمعت؟ তুমি কি শুনেছো হয়ে গিয়েছে, তুমি কি শোনো নাই? ما سمعت؟ আমা ما سمعت؟ সামিয়াতা, আমা ما সামিয়াতা। سمعت؟ ما সে কি سمعت؟ বুঝেছে? সে কি বুঝেছে? সে কি বুঝেছে? আ মা আ ফাহিমা। ফাহিমা। আবার
হ্যাঁ, ফাহিমা। হুম, আচ্ছা, মাশাআল্লাহ। হয়েছে মাশাআল্লাহ, চলে, আরো ভালো করলে ভালো হয় আর কি। তারপর আশরাফ। আশরাফ ভাই কি করবো বলেন? এক সাথী ভাই কল দিল, একটা কাজ দিল। আশরাফ ভাই বলতেছে, আবুল হাসান ভাই, আবুল হাসান ভাই, আবুল হাসান আসসালামু ভাই শুনতে আলাইকুম পাচ্ছেন? রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। আপনি বের হয়ে যাচ্ছেন নাকি? জি না, বের কি হয় না, মানে আমি বাহিরে বাহিরে আছি, এক আছেন না? জায়গায় আসছি জি, বেড়াতে ও, আসছি, এখানে নেটওয়ার্কের সমস্যা একটু, আচ্ছা, ঠিক কথা আছে, বোঝা ঠিক আছে। যাচ্ছে না। তাহলে কি বাদ দিব? জি, আচ্ছা, এরপরে আর কে আছেন পড়া ধরা হয় নাই? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। কে আসছিল বের হয়ে গেছে? আশরাফ ভাই কই? এই আশরাফ ভাই আসছিল না? 11। হম। আসসালামু আলাইকুম আশরাফ ভাই, ওই তো, ওই তো, ওই তো, আচ্ছা, 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 আপনাকে খুঁজতেছি আমি। বলেন আশরাফ ভাই, বলেন। জি হুজুর। আমি আমি মিথ্যা বলি নাই, আমি মিথ্যা বলিনি। আহ, মা জাহাব মা কাযিবতু কাজিবতু নাকি কাজাবতু? কাযাবতু মা কাযাবতু। তুমি কেন মিথ্যা বলেছো? লিমাযা কাযাবতু কাজাবতু। ও কাযাবতা লিমাযা কাযাবতা।
রাশেদ কখন ঘর থেকে বের হয়? মাতা খরাজা রশিদুন। বের হয়। ও, রাশেদ কখন ঘর থেকে বের হয়? মাতা ইয়াখরুজু রশিদুন। রাশেদ নামাজের পূর্বে তার ঘর থেকে বের হয়। ইয়াখরুজু রশিদুন ক্বাবলা সালাতি মিন বাইতিহি। আমি আমি সফল হয়েছি। নাজাহতু। তুমি কখন মাদ্রাসা থেকে ফিরবে? মাতা রাজাতু রাজাতা। মাতা তারজিউ, মাতা তারজিউ। আমি আসরের পর মাদ্রাসা থেকে ফিরবো। আহ, আরজিউ বাদাল আসরি মিনাল মাদ্রাসাতি। তুমি কেন চুপ করছো না? তুমি কেন চুপ করছো না? লিমাজা লা লা তাসকুতু লিমাজা লা বলেন। লিমাযা লা তাসকুতু। লিমাজা লা তাসকুতু। জি হুজুর। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, মোটামুটি তো হয়েছে সবার। এবার কথা বলেন দেখি সবাই। ওই সামনে পড়া দিব। হুম। হুজুর শব্দার্থগুলা শেষ করাই দিলে ভালো হয়। শব্দ অর্থ বলতে? ওই যে কিছু আমরা তো এখন ওই যে চার ভাবের মধ্যে পর্যন্ত এসে পড়ছি না। দাসুত্তা এর ভিতরে যে রবিকর্তা। শব্দ অর্থ আছে এগুলোর কথা বলতেছেন? জি জি, পিছনে অনেকগুলা ছোট ছোট শব্দ, যে দাইমান, তারপর আরো কিছু কিছু যে এ- রয়েছে। এগুলো তো, এগুলা মনে করেন শব্দ অর্থ আপনারা টাস টাস করে নেবেন। অনেক সময় হয়তো আমি বলতে ভুলে যাব। শব্দ অর্থ তো মনে হয় কি আছে এখানে। আচ্ছা, এই যে এগুলো, হ্যাঁ, এগুলো আপনারা নিজেরা নিজে করেন। সুম্মা আছে, মানজিলুন আছে, মালআবুন আছে, মা মানে সাথে, ঠিক আছে, ফি, আচ্ছা, হুনা হুনাকা, এগুলো তো পড়েছেন। এরপরে এইগুলো তো অবশ্যই আমি পড়া দিয়েছিলাম, পড়েছেন, অবশ্যই পড়েছেন, তাই না? যেগুলার পরে এগুলার পরে। আচ্ছা, এগুলোর পরে আর দেখি আর কি আছে। এই যে এখানে আছে হারিয়েছেন চাটাই। জি, এখান থেকে হ্যাঁ। একদম এই পর্যন্ত দিয়ে দেন এগুলো। মাকাদুন আসন, সাবিলুন রাস্তা, ঠিক আছে। লি মানে জন্ম, লি জন্ম, এটার ব্যবহার দেখাই, হ্যাঁ। এটার ব্যবহার দেখাবো নাকি ফেইলের মধ্যে একটু বাড়িয়ে দিই? এটার ব্যবহার গুরুত্বপূর্ণ আছে, এটা পরে দেখাবো। এটা লি এর একটা ব্যবহার আছে, এটা বলা হবে, একটু অপেক্ষা করুন। এই যে এইগুলো আপনারা পরে নিবেন, হ্যাঁ। হুম। তবে শুভরাচুল একটি চোখ, কাফাসুল একটি খাঁচা, বাদা গাদিন মানে আগামী পরশু, হ্যাঁ, আগামী পরশু। আর কি আছে? আর মনে হয় আছে, এই যে আছে আছে। বাম দিক, ডান দিক, শিমালুন, ডান দিক, সীমায়। বাম দিক, বাম হাত, ঠিক আছে, শিমালুন ইয়ামিনুন, ডান দিক, ডান হাত। নাওমুন মানে ঘুম, নিদ্রা, ওয়ারাকাতুন একটি পাতা, রাদিউন খারাপ, নিকৃষ্ট, রাদিউন মানে কি? খারাপ খারাপ, নিকৃষ্ট। নিকৃষ্ট। যাউন আলো। আর আর মনে হয় নাই। এই যে এখানে আছে, তবে এই যে এখানে যেগুলো আছে না, এই যে ইন্না আন্না, লি আন্না, লি আন্না, লি আন্নাকা, লি আন্নাহু, লি আন্নাহা, আসলে পড়া এখন অনেকগুলো জমা হয়ে গেছে, বুঝছেন? পড়া অনেকগুলোই জমা হয়ে গেছে বললেই চলে। দেখতেছি, দেখো, টেনশন নিয়েন না, শব্দ অর্থের উপর কখনো টেনশন নেবেন না। শাহরুন মানে মাস, সানাতুন বছর, নাহারুন দিবস, রামাদানু এক পেশ হবে, হ্যাঁ, মেয়েদের নামের মতো কি হবে? এক পেশ হবে, এক পেশ হবে।
শাহরু রামাদানা, শাহরু রামাদানা, মানে মেয়েদের নামের মতো কি হবে এখানে, জেরের জায়গায় জবর নিবে। হ্যাঁ, সাইমুন রোজাদার, হায়াতুন জীবন, মাতরুন বৃষ্টি, আহাদুন একজন কেউ, আলা আহাদিন একজনের উপর কারো উপর, দা ইমান সর্বদা, এই যে পাওয়া গেছে দা ইমান। হ্যাঁ, এই শব্দ অর্থগুলো তো মনে হয় কঠিনের কিছু না, নাকি কি বলেন? জি হুজুর। শব্দ অর্থগুলো আপনারা মুখস্থ করে নেবেন আস্তে আস্তে, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ফেলে আসেন। ফেলের দ্বিতীয় ধাপ, আমরা তো প্রথম ধাপ পড়েছি কি ফেল এবং ফাইল। ফেল কাকে বলা হয়? কাজটা কি? ফেল কাকে বলা হয় বলেন? কাজকে কর্ম ফেল বলা হয়, তাই তো? জি হুজুর। এই শুনতেছেন, কাজটাকে কি বলা হয়? ফেল বলা হয়। ফেল বলা হয়, নাকি আমি ভুল বলতেছি? জি না, দেখা যাইতেছে, দেখা যাইতেছে। ছোট ছোট। দেখা যায়। পাচ্ছেন? আমার লাইন চলে গিয়েছিল, শুনতেছেন এখন? জি হুজুর। জি হুজুর, আমার শুনতে পাচ্ছি। ওয়াইফাই চলে গেছে, আমি বলতে পারিনি। ওয়াইফাই লাল দাগ বা সবুজ চিহ্ন আসছে, লাইন নাই, আমি কথা বলতেই আছি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা ফেল এবং ফাইল পড়েছি, তাই তো? ফেল জি মানে হুজুর। কি কাজ, ফেল মানে কাজ কি কাজ কাজ, আর ফাইল মানে কি যে কাজ করে। যে যে কাজ করে। করে। আজকে আমরা 3 নাম্বার যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মানে একজন একটা জিনিস কাজ করে, আর একজন মানে একটা কাজ, একটা কাজকে একজন করে আবার আর একটা জিনিসকে করে, বুঝতে পেরেছেন? যেমন আমি বললাম কি, আমি রাশেদকে মেরেছি, বা রাশেদ খালেদকে মেরেছে, ঠিক আছে? রাশেদ খালেদকে মেরেছে। আমি যদি এটা উম, দেখি, আপনারা দেখেন, যদি লিখি রাশেদ রাশেদ খালেদকে মেরেছে, তাহলে দেখেন 3টা জিনিস এখানে। হ্যাঁ, একটা হচ্ছে মেরেছে, এটা হচ্ছে একটা কি কাজ, কাজ বা আমরা বলতে পারি কি ফেল। রাশেদ মেরেছে, কে মেরেছে? রাশেদ, সে হচ্ছে কর্তা, সে কি কর্তা। কর্তা, বা আরবিতে বলা হয় যে কাজ করে তাকে ফাইল বলা হয়, কি বলা হয়? ফাইলুন। ফাইল। সে মেরেছে কাকে? খালেদকে, ঠিক আছে? তাকে বাংলায় কি বলে আমি জানি না, আরবিতে তাকে বলা হয় যাকে, যার উপর কাজটা পড়ে আর কি, ফেলের কাজটা, এই যে মারার কাজটা খালেদের উপর পড়েছে, এই জন্য তাকে বলা হবে মাফউলুন। মাফউল অনেক ধরনের আছে, তো এটাকে বলা হবে মাফউলুন বিহি। এটাকে কি বলা হবে? মাফউলুন মাফউলুন বিহি। তো মাফউলুন বিহি কাকে বলা হয়? ফেলের কাজটা যার উপর গিয়ে পড়ে বা যার উপর পতিত হয় তাকেই বলা হয় কি মাফউলুন বিহি। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন যদি আমরা এটা কি করি, এই বাক্যটা লিখি, রাশেদ খালেদকে মেরেছে, তাহলে মারা আরবি কি? যখন নাম দিয়ে বলতে হয় তখন ওয়াহিদুল মুযাক্কারুন গায়িবুন আনতে হয়। মেরেছে আরবি কি? দরাবা। দরাবা, সে মেরেছে। এখন যদি আমরা এখানে রাশেদ নিয়ে আসি, কি হয়ে যাবে? রাশিদুন। দরাবা রাশিদুন কাকে? খালেদকে। খালিদ। খালিদান,
রাশের খালেদকে মেরেছে। এখন কথা হচ্ছে আমাদের এখানে কি, কোনটা কি? এটা হচ্ছে কি বলেন, এটা কি? ফেল। ফেল। আর এটা হচ্ছে যে কাজ করেছে তাকে কি বলা হয়? ফাইল। ফাইল। আর একে বলা হয় মাফউলুন বিহি। মাফউলুন বিহি। এখন এই আরব গুলো খেয়াল রাখেন, ঠিক আছে? ফাইল, ফাইলের আরব কি? পেশ হওয়া। ফাইলের আরব কি হওয়া? কুল্লু ফাইলিন মারফুউন আছে, হ্যাঁ? কুল্লু ফাইলিন মারফুউন মানে প্রতিটা ফেইলেই কি হয়? পেশ যুক্ত হয়, ঠিক আছে? মারফু হয়। তাহলে এটা এখানে ফাইলটা সবসময় পেশ হবে। আর মাফউলটা সবসময় কি হবে? জবর হবে। মাফউলটা সবসময় কি হবে বলেন? জবর হবে। এই জন্য কি হয়েছে? জবর হয়েছে। এই জন্য ফালিদান হয়েছে, দরাবা রাশিদুন ফালিদান। এখন এটা কিন্তু তারকিব আপনারা করে ফেলছেন অলরেডি। এই যে তারকিব হয়ে গেছে এটা, এই যে দেখেন। এখন এটা কি? জুমলা, আল জুমলা। এখন কথা আছে, যে বাক্যের শুরুটা হবে ইসিম দিয়ে, যে বাক্যের শুরুটা হবে কি দিয়ে? ইসিম দিয়ে, তাকে বলা হবে কি? ইসিমের বাক্য। যেহেতু শুরু হয়েছে ইসিম দিয়ে, যেমন আমরা আগে পড়েছি যে রাশিদুন তিলমিদুন, রাশেদ একজন ছাত্র, ওইটা বাক্যটা শুরু হয়েছিল কি দিয়ে বলেন? ইসিম দিয়ে। এই জন্য ওইটার নাম হচ্ছে, আগে যেটা পড়েছি, যদি এদিকে আমি লিখি যে রাশিদুন, রাশিদুন তিলমিদুন, রাশেদ একজন ছাত্র, এটা হচ্ছে কি? মুবতাদা। আর এটা হচ্ছে কি? খবর। মুবতাদা খবর মিলে আমরা আগে কি বলছিলাম? আল জুমলা, শুধু আল জুমলা বলছিলাম। তো এখন যেহেতু আরেকটা আসছে, এখন দ্বিতীয় পর্যায়ে এসে আমরা বলতে পারি আল জুমলাতুল ইসমিয়া। মানে এমন একটা জুমলা যেটার শুরু হচ্ছে ইসমিয়া, মনে করেন এর অর্থ হচ্ছে এমন একটা জুমলা যেটা শুরু হয়েছে কি দিয়ে? ইসিম নাম দিয়ে। দিয়ে। ইসিম দিয়ে, ইসিম মানে একটা নাম দিয়ে। হ্যাঁ। আর যদি জুমলাটা বা বাক্যটা শুরু হয় ফেল দিয়ে, তখন কি আমরা আল জুমলাতুল ইসমিয়া বলবো? অবশ্যই না। ফেইলিয়ার। তখন বলা হবে কি? আল জুমলাতুল ফি'লিয়া। আল জুমলাতুল ফি'লিয়া। সহজ কথা। তো একদম প্রথমে কিন্তু অনেকে ভেবেছিলেন যে বুঝলাম না হুজুর কাহিনীটা কি করতেছে, যে এটা শুধু আল জুমলা জুমলা বলতেছে কেন? আরে ভাই বলেন, যেই জিনিসটার পেশার আগে নেওয়ার দরকার ছিল না, ওই জিনিসটার পেশার আগে নেওয়ার আমাদের কোনো দরকার আছে বলেন? এখন জি আমাদের না। প্রয়োজন হয়েছে, এখন বলছি। এখন কিন্তু সবাই স্বাভাবিকভাবে বুঝে নিছেন, ঠিক আছে? তাহলে এবার আমরা কি পাইলাম? আল জুমলাতুল ফেলিয়াও পেলাম, এবং আমরা তারকিব কিভাবে করতে হয় সেটাও বুঝে গেলাম। ঠিক আছে ইনশাল্লাহ। জি। আচ্ছা, জি। এখন মাঝখানে আর একটা জিনিস দেখাচ্ছি। কথার কথা আমি বললাম যে আমি শ্রেণীকক্ষে প্রবেশ করেছি, উপস্থিত হয়েছি। আমি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছি। হাদরতু, হাদরতু ফিল ফিল ফাসলি। ফাসলি, হাদরতু ফিল ফাসলি। দেখেন, হাদরা বা এটা হচ্ছে ফেল, হ্যাঁ? এটা হচ্ছে কি? ফেল। ফেল। আর এই এখানে একটা জমির আছে, টু এর মধ্যে একটা কি আছে? জমির আনা আছে, আনা। এটাকে জমির বলা হয়, আপনাদেরকে বলছিলাম মনে হয় না? জি জি। টু এর মধ্যে একটা কি আছে? আনা, আনা আছে। এটা হচ্ছে কি? ফাইল। এটা কি? ফাইল। ফাইল। ফেল, ফাইল। এটা কি বলেন তো? ফিটা হরফে কি জর। বলেন তো দেখি? হারফুল জাররি। আমি যেভাবে বলছিলাম ওইভাবে বলতে হবে, হারফুল জাররি। জার। আর হরফুল জরের পরে যেটা আসে এটা হচ্ছে মাজরুর। মাজরুর। এটাকে কি বলা হয়? মাজরুর। মাজরুর। এবার দেখেন, হারফুল জার মাজরুর মিলে কি হবে? একদম সহজে বুঝেন। হারফুল জার মাজরুর, এটা সম্পর্ক কার কাছে, কার সাথে? দেখেন, আমি উপস্থিত হয়েছি ভাই কোথায়? শ্রেণীকক্ষে। তাহলে এই ফিটা, আমি যে উপস্থিত হয়েছি শ্রেণীকক্ষের মধ্যে, এই শ্রেণীকক্ষের মধ্যে কথাটা কার সাথে সম্পর্ক বলেন তো? হাজরার সাথে সম্পর্ক না? হ্যাঁ, জি জি। জি। সবাই বুঝতেছেন? বাকিরা কথা বলেন না কেন? জি ওস্তাদ, জি জি। আচ্ছা,
এই যে ফি হরফুল জার, এটা হচ্ছে মাজরুর, একটা সম্পর্ক না, বা হরফুল জার মাজরুর। এই যে আমি বললাম শ্রেণীকক্ষের মধ্যে আমি প্রবেশ করেছি, তাহলে এই যে এই কথাটা এর সাথে একটা কি আছে, সম্পর্ক আছে না? আছে। হ্যাঁ, এটা তাহলে আমরা বলতে পারি হরফুল জার মাজরুরের একটা সম্পর্ক, একটা কি হয়েছে, সম্পর্ক হয়েছে, সম্পর্ক। এই সম্পর্কের আরবি হচ্ছে মুতাআল্লিকুন। মুতাআল্লিকুন, মিম তা আইন, মিম তা আইন লাম কাফ, মুতাআল্লিকুন। এটাকে কি বলা হয়, সম্পর্কের আরবি কি, মুতাআল্লিকুন। এখানে জায়গা কম হয়ে গেছে। আমি যদি আবার এখানে লিখি, বাক্যটাকে অন্যভাবে লিখি, একটু মানে ফাইলটা চেঞ্জ করে দেই, তাহলে সহজ হবে বুঝতে আপনাদের। হাদরা রাশিদুন ফিল ফাসলি, হ্যাঁ, হাদরা ফিল, রাশেদ ফাইল, রাশেদ কি ফাইল, ফাইল, কি হচ্ছে হারফুল জার, হারফুল জার, আর এটা হচ্ছে কি মাজরুর, মাজরুর। হারফুল জার মাজরুর মিলে একটা সম্পর্ক হয়েছে, কি হয়েছে, একটা সম্পর্ক হয়েছে। আর এই সম্পর্কের আরবি হচ্ছে মুতাআল্লিকুন। এই সম্পর্কের আরবি কি, মুতাআল্লিকুন। তাহলে দেখেন কিভাবে আমরা বলবো এখন, ফেল, ফাইল, মুতাআল্লিক, এই তিনটে মিলে কি হবে, আল জুমলাতুল জুমলাতুল ফি'লিয়া। فعلية আল جملة فعلية ফাইলিয়া। ফি'লিয়া, বাস হয়ে গেল কিন্তু। ঠিক আছে, জি উস্তাদ। আচ্ছা, তাহলে কিন্তু মাফুলটা আজকে বুঝে গেলেন, ঠিক আছে না? মাফুলটা কিন্তু আলহামদুলিল্লাহ বুঝে গেছেন। এখন একটা কথা আপনাদেরকে আমি বলেছিলাম যে, কি বলেছিলাম, যে সব ফেলের কি হবে না, মাফুল হবে না। মাফুল হবে না। আপনারা অলরেডি দেখে গেছেন, যেমন জাহাবা, জাহাবা, হ্যাঁ, জাহাবা মানে সে গিয়েছে, কি মানে, মানে এটা কি, এই ফেলটা কোনো কারো উপরে আপনি কোনোভাবে ফেলতে পারবেন না, সে গিয়েছে। আপনি বলতে পারেন কোথায় গিয়েছে, বাজারে গিয়েছে, শেষ। কিন্তু আমি যদি বলি আমি মেরেছি, বা রাশেদ মেরেছে, রাশেদ কাকে মারছে, খালেদকে মারছে, বাস। এখানে কিন্তু যে মারার কাজটা যায় কি কি হইতেছে, একজনের উপর যায় পড়তেছে। তাহলে আমরা কিন্তু সহজে বলতে পারি ফেল দুই প্রকার। একটা হচ্ছে একটা ফেলের কি আসে, মাফুল আসে, আর আরেকটা ফেলের কি আসে না, মাফুল মাফুল আসে না। ঠিক আছে, একদম সহজ কথা কিন্তু। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ফেল দুই প্রকার। এখানে যদি আমরা লিখি এইভাবে যে, এই যে ফেল দুই প্রকার, হ্যাঁ, ফেল কয় প্রকার, দুই প্রকার। এক নাম্বার প্রকার, দুই নাম্বার প্রকার। এক নাম্বার প্রকার, যার মাফুল আসে, কথার কথা, হ্যাঁ, যার মাফুল, বা প্রথম লিখি যার মাফুল আসে না, হ্যাঁ, যার মাফুল মানে কি, মাফুল বিহি লাগবে কিন্তু, হ্যাঁ, যার মাফুল বিহি আসে না। ঠিক আছে, যেমন আমরা অনেকগুলো ফেল কিন্তু বলতে পারি, হ্যাঁ, যার মাফুল বিহি আসে না। যেমন আপনি পড়ছেন কি, জাহাবা, আচ্ছা, এরপরে আরো বলেন দেখি, সাকাতা, হ্যাঁ, সাকাতা, খরাজা, এরপরে আর কি বলেন, হাদরা, হাদরা, সাবাহা, সাবাহা, এই যে ফেল গুলো আছে কথা। দুই নাম্বার কি, যার মাফউলুন বিহি আসে, যার মাফুল বিহি আসে। মাফউলুন বিহি আসে। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি নিচে লিখি যে কথার কথা দরাবা, হ্যাঁ, নাসরা দরাবা, এরপরে নাসারা, নাসরা, এরপরে বলেন আকালা, আকালা, এরপরে আর কি আছে বলেন, শারিবা, আরাফা, কি, আরাফা, চিনেছে। এই ফেল গুলোর কি আসে, মাফউল আসে। এখন দেখেন, এখন বিশাল কিছু হয়ে গেল না, যে এই ফেল গুলোকে বলা হয় যে যার মাফউল আসেনি।
এই ফেল গুলো বলা হয়, এই ফেল গুলোকে বলা হয় যার মাফউলুন বিহি আসে। হ্যাঁ, কত বিশাল বড় একটা কথা। এই জিনিসটা যদি আমরা ব্যক্ত করতে চাই, আমরা এক কথায় বলতে পারবো যে যেই ফেলটার মাফউলুন বিহি আসে না তাকে কি বলা হয়, আর যার মাফউলুন বিহি আসে তাকে কি বলা হয়, এক কথায় বলতে পারবো। বুঝতে পেরেছেন? সেটাই দেখেন, যার মাফউলুন বিহি আসে না সেই ফেলটার নাম হচ্ছে লাজিমুন। সেই ফেলটার নাম কি? লাজিমুন। লাজিমুন। ঠিক আছে? লাজম মানে কি ভাই বলেন? অবশ্যই। না, অবশ্যই। আমি বলছি যার যার মফুল মাফউলুন নাই। বিহি আসে না, যার মাফউলুন যে ফেলের মাফউলুন বিহি নাই। এই যে যাহাবায়ের মাফউলুন বিহি আছে? জি জি না। না। নাই। ওই ফেলটাকে বলা হয় ফেইলুন ফাইলে লাজিমুন। লাজেম। ওই ফেলটাকে বলা হয় কি? ফাইলে ফেইলুন লাজিম। লাজিমুন। লাজিমুন। আর যার মাফউলুন বিহি আসে, যার মাফউলুন বিহি আসে তাকে বলা হয় ফি'লুন মুতা, মুতাআদ্দিন। লেখা হয় এইভাবে, কিন্তু এইভাবে লেখা হয় মুতাআদ্দি। হ্যাঁ, আপনি এভাবে লিখতে পারেন মুতাআদ্দি, ফি'লে মুতাআদ্দি। কি বলা হয়? মুতাআদ্দি। ফাইলে ফেলটা আমি মুতাআদ্দিন। ফেলে দেই তাহলে সহজ হবে না হয়, আবার অনেকে বলবে হুজুর এখানে ফেল লেখছেন, এই জায়গায় লেখেন নাই। এই যে যেই ফেলের মাফউলুন বিহি আসে তাকে কি বলা হয়? তাআদ্দি। মুতাআদ্দি। মুতাআদ্দি। আর যার মাফউলুন বিহি আসে না তাকে কি বলা হয়? লাজিম। লাজিমুন। লাজিমুন। লাজিম। আমি যদি আরেকটু ক্লিয়ার করে আপনাদের জন্য লিখি, আমি যদি আবার লিখি যে ফেল, আমি শুধু জাস্ট আপনার ক্লিয়ার জন্য হয় এই জন্য লিখতেছি, হ্যাঁ, যেন আপনাদের চোখের সামনে থাকে। ফেল দুই প্রকার, একটা হচ্ছে উম, লাজিম, আর একটা হচ্ছে কি মুতাআদ্দি। মুতাআদ্দি। বাস, এখন ক্লিয়ার হয়ে গেছে না? জি এক ফেল দুই প্রকার, একটা লাজিম একটা মুতাআদ্দি। লাজিম কাকে বলা হয়? যেই ফেলের মাফউলুন বিহি আসে না। আসে। আর মুতাআদ্দি বলা হয় কাকে? যেই ফেলের মাফউলুন বিহি আসে। আছে। এই কথাগুলো কি কঠিন লাগতেছে? একটু কথা বলেন দেখি। জি না না হুজুর। হুম, জি না। আশরাফ আলী ভাই। জি না হুজুর, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে হুজুর বুঝলাম, আপনি বললেন যে ফেলে লাজেম আর ফেলে মুতাআদ্দি। এখন এই ফেল গুলার মধ্যে তো লেখা থাকবে না, আরবিতে তো লেখা থাকবে না যে যাহাবা এটা হচ্ছে ফি'লুন লাজিম আর নাসরা হচ্ছে ফি'লুন মুতাআদ্দি। মুতাআদ্দি। এটা তো লেখা নাই হুজুর, এটা কেমনে বুঝবো? ওই যে বলছিলাম না, আপনাদেরকে একটা থার্মোমিটার দিয়ে দিব, ওই থার্মোমিটার দিয়ে আপনি মাপতে পারবেন। ঠিক আছে, এই ফেলটা লাজেম না মুতাআদ্দি, এটা দিয়ে দিব। জি হুজুর। জি হুজুর। আচ্ছা, তাহলে আমি মিউট করে আপনাদেরকে বলতেছি, খেয়াল করেন। আর আপনারা মাশাআল্লাহ ভালো মানুষই, আপনাদের এখানে মিউট না করলেও দেখা যায় আওয়াজ হয় না। এখন দেখেন একটা আপনাদেরকে জিনিস দেখাচ্ছি। কথার কথা এখানে লিখলাম ফেলে মুতাআদ্দির নিচেই ফেলে মুতাআদ্দি লিখতেছি যে নাসরা রাশিদুন, নাসরা রাশিদুন। ঠিক আছে? এখন এটা ফেল, এটা ফাইল, সবাই কথা বলতে পারেন। হ্যাঁ, সবাই কিন্তু কথা বলতে পারবেন, কিন্তু বলতেছেন আমি যখন প্রশ্ন করবো বলবো। এটা কি ফেল আর এটা ফাইল। ফাইল। আচ্ছা, এবার বলেন তো দেখি, এই ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করেন। রাশেদ সাহায্য করেছে। রাশেদ সাহায্য করেছে। সাহায্য করেছে। ঠিক আছে, রাশেদ সাহায্য করেছে। আচ্ছা, এটা এই পাশে রাখলাম। আর লাজেমের একটা ফেল বলেন, যেমন কথার কথা জাহাবা, জাহাবা রাশিদুন। রাশিদুন। এই ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করেন। রাশেদ গিয়েছে। রাশেদ গিয়েছে। রাশেদ গিয়েছে। ঠিক আছে, রাশেদ গিয়েছে। এখন শুনেন, আপনারা কিভাবে বুঝবেন ফেলটা লাজেম নাকি মুতাআদ্দি? আপনারা ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করবেন। এই যে অর্থ কিন্তু করে ফেলছেন, রাশেদ সাহায্য করেছে। খুব ভালোভাবে খেয়াল করেন, ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করার পর এই যে আমরা অর্থ করে ফেলছি,
হ্রাসে সাহায্য করেছে, অর্থ করা শেষ। ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করার পর যদি এই পুরাটা অর্থের মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন কি বা কাকে, কি বা কাকে, বুঝতে পেরেছেন? কি বা কাকে, এই দুইটার যে কোনো একটা শব্দ বা একটা এটা কি বলে, শব্দই তো মনে হয়, হ্যাঁ, যে কোনো একটা শব্দ দিয়ে যদি আপনি এই ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করার পর আপনি যে কোনো একটা জিনিসকে দিয়ে যদি আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে মনে করবেন এটা ফেল মুতাআদ্দি। কথাটা বুঝতে পেরেছেন? জি দেখেন, হুজুর, আমি আলহামদুলিল্লাহ। বলছি আলহামদুলিল্লাহ, যে বললাম জাযাকাল্লাহ, কি জাযাকাল্লাহ। হ্রাসের সাহায্য করেছে, আমি বললাম হ্যাঁ, হ্রাসের সাহায্য করেছে। এখন আপনাকে কথার কথা এই কথা আমি বললাম যে যে মহিবুর ভাই হ্রাসের সাহায্য করেছে। এবার আপনি আমার কি প্রশ্ন করবেন এখানে? কাকে এই প্রশ্ন ভাই, কাকে কাকে সাহায্য কাকে কি? সাহায্য করেছে? জি, কাকে কি সাহায্য সাহায্য করেছে? করেছেন? জি, জি। না না, কি সাহায্য না, কাকে, এখানে হবে কি কাকে। কাকে কাকে? জি, হ্যাঁ, ব্যক্তি কাকে জিনিস। সাহায্য করেছে? তখন জি, কথার কথা আপনি বললেন কি যে খালেদকে সাহায্য খালিদা, করেছে, বাস। খালিদ, যদি কি বা কাকে দ্বারা আপনি প্রশ্ন করতে পারেন তাহলে মনে করবেন এটা ফেলে মুতাআদ্দি। মুতাআদ্দি। ঠিক আছে, এখন কি এর আমরা পাইলাম, হ্যাঁ, কাকে কাকে পাইলাম। এখন কি কি হইতে পারে, কি দেখ কেমন কি কথার কথা বললেন যে আকালা রাশিদুন, আকালা রাশিদুন, রাশেদ কি করেছে? খেয়েছে। খেয়েছে। রাশেদ খেয়েছে। এখন আপনি এই রাশেদ খেয়েছে এটার মধ্যে কি প্রশ্ন করতে পারেন? কি রাশেদ কি খেয়েছে? খেয়েছে? কি? কি খেয়েছে, নাকি বলবেন তুফাহান। কাকে খেয়েছে? জি, না, না, কি খেয়েছে? কি রাশেদ খেয়েছে? কি খেয়েছে, বাস। তুফাহান। তাহলে আশা করি মুতাআদ্দি লাজিম মুতাআদ্দি বুঝে গেছেন। হ্যাঁ, এখন দেখেন এইদিকে আসেন, এখন দেখেন আমি বললাম যে রাশেদ গিয়েছে। এখন এই রাশেদ গিয়েছে এই কথাটাকে কি আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারেন? জি না। আপনি কি বলতে পারবেন? কি গিয়েছে, রাশেদ গিয়েছে, কি গিয়েছে, রাশেদ গিয়েছে কাকে গিয়েছে, এমন প্রশ্ন হয়? হ্যাঁ, প্রশ্ন জি তো না। অবশ্যই করা যাবে এখানে, কিন্তু কোথায় এই দুইটা গিয়েছে? ওয়ার্ড দিয়ে না। হ্যাঁ, কোথায় গিয়েছে, কখন গিয়েছে, কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাবে না। যাচ্ছে না। এরকম এই দখলা, টিপসটা যদি আপনি, ওস্তাদজি, হ্যাঁ, দখলা, দখলা, দেখালা, দখল, দখলা ফেলাটা তাহলে লাজম। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ লাজিম, ঠিক আছে। তো দাখালাও লাজিম, দাখালা লাজিম, সাবাহা লাজিম, আরো অনেক কিছু আছে যেগুলো লাজিম। ঠিক আছে, জি, তো বুঝতে পেরেছেন? জি, জি হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা কিন্তু এখনো নতুন কোনো পড়া নিয়েই নেই তামরিন করার মতো, যা এখন নিলাম সব বুঝার মতো, শুধু মাফুল নিছি। ঠিক আছে, এখন আমরা ফেল গুলো খুঁজে খুঁজে মাফুল দিব। কথার কথা যে কি, আমি ইবাদত করি, আর মাফুল নিয়ে তো আলোচনা করেছিলাম ওই দিন, বা আজকেও আলোচনা করলাম। আজকে সরাসরি নামেরটা প্রথম দেখাইলাম। এখন যদি আমি বলি যে আবাচ্চু কি, আবার আবাচ্চু, হ্যাঁ আবাচ্চু, আমি ইবাদত করেছি। ঠিক আছে, তাহলে আপনি কি বলবেন? কার আবাদত? আবাদ, হ্যাঁ আবাদতুল্লাহ। এখন শুনে আবাদুল্লাহ। আর একটা কথা আছে, শুনেন। আবার বলতে পারেন তুমি কি ইবাদত করেছো, কি মানে আমি আল্লাহর ইবাদত করেছি। এখন এই যে জিনিসটা আছে না, আমি মাত্র এখানে যে নিয়মটা বললাম কি বা কাকে, এগুলো কিন্তু মানুষের বানানো, বুঝছেন? এখানে 100-র মধ্যে প্রায় 90 থেকে 95% এখানে কার্যকর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে এই নিয়ম থেকে বের হয়ে চলে গেছে, ওইটাও মাফুল, মানে ওইটাও কি হইতেছে, মুতাআদ্দি হইতেছে। তো বুঝাতে হবে। 90 থেকে 95% মিলে যাবে। অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর, যে আমি ইবাদত করেছি, আমি ইবাদত করেছি, এটা তো এই আবাদা কিন্তু অবশ্যই কিসের ফেল, মুতাআদ্দি। ঠিক আছে, আবাদতুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করেছি, এখানে কিন্তু এক হিসাবে কি বা কাকে প্রশ্ন করা যাচ্ছে না। আমি আমি ইবাদত করেছি, হ্যাঁ এমন হইতে পারে তুমি কি ইবাদত করেছো, কথার কথা, কিন্তু এটা হয় না। কার হইতে পারে, তুমি কার ইবাদত করেছো, তুমি কাকে ইবাদত করেছো, মোটামুটি কাছাকাছি হয় আর কি, পুরাপুরি হয় না। এরপরে মোটামুটি তাবিল করে কিন্তু নেওয়া যায়। আচ্ছা, এখন শুনেন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে মাফুলটা কিভাবে হবে, যদি এটা আলিফ লাম যুক্ত হয়, কথার কথা যে আমি উম, দরাবতু, দরা দরাবতু
রাশিদান, আমি রাশেদকে মেরেছি। আবার আপনি বলতে পারেন কথার কথা, উম, কেউ মারতে যায় না আবার, যে আপনি বললেন যে দরাবতুল বাকারাতা, দরাবতুল বাকারাতা, আমি কি গাভীকে মেরেছি। হ্যাঁ, মানে সাধারণ ইসিম হলে কি হবে, আলিফ লাম হবে। মুফরাদ। আবার আপনি চাইলে আলিফ লাম নাও দিতে পারেন। আপনি যদি বলেন যে দরাবতু বাকারাতান, দরাবতু বাকারাতান, এর মানে কি, আমি একটি গাভীকে কি করেছি, মেরেছি। বুঝতে পেরেছেন, বুঝতেছেন? জি। আচ্ছা, এখন আসেন আর একটা জিনিস দিতে চাচ্ছি, দিব কিনা বলেন? না হয় আপনারা তামরিন করতে হিমশিম খাবেন। ছোট্ট একটা জিনিস বললে আপনারা বুঝে যাবেন। জি জি হুজুর, হুজুর। তাহলে তাহলে দেন। আরবিতে একটা জিনিস আছে, হ্যাঁ, এটার নাম কি আমি বলতেছি, আপনারা সামনে মেসাল দিয়ে বুঝবেন। যে মাফউলের স্থানে, হ্যাঁ, মাফউলের স্থানে কখনো কখনো কিছু এমন হরফুল জার, লাম, বা ধরেন আলা, বা ধরেন ফি, কথার কথা ফি, অথবা ধরেন বেশিরভাগ এইগুলাই আছে, বা আসে, বা, হ্যাঁ। হ্যাঁ, মাফউলের স্থানে, মানে সরাসরি যেটা মাফউল হওয়ার কথা ছিল। যেমন কথার কথা আমি বললাম আমি রাশেদকে ক্ষমা করেছি, আপনারা যেভাবে পড়েছেন বিষয়টা কিন্তু এমন হওয়ার কথা। এই যে দেখেন, গাফার, গাফারতু, হ্যাঁ, গাফারতু। অথবা আপনি বললেন যে গাফারাল্লাহু, এই যে গাফারাল্লাহু, মানে কি আল্লাহ ক্ষমা করেছেন। আল্লাহ ক্ষমা করেছেন কাকে, রাশেদকে। তাহলে হওয়ার কথা কি, রাশিদান। হওয়ার কথা কি, রাশিদান। গাফারাল্লাহু রাশিদান। ভাই আমার কথাগুলো বুঝতেছেন? জি জি। জি হুজুর, বুঝছি। এমন হওয়ার কথা ছিল। কথা ছিল। থেকে কল আসছিল, বন্ধ হয়ে গেছে। ক্ষমাটা পড়েছে রাশেদের উপর, তাহলে তো এটা মাফুল, তাই না? এটা মাফুল, ফেল, ফাইল, মাফুল, এমন হওয়ার কথা ছিল। কিন্তু না, আমি যেটা বলতে চাচ্ছি, কখনো কখনো এই মাফউলের শুরুতে কিছু হরফুল জার আসে। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় আরবিতে, এটাকে বলা হয় সিলাতুন। এটাকে কি বলা হয়, এই যে সিলাতুন বলা হয়। কি বলা হয়, সিলাতুন। বুঝতে পেরেছেন? এই যে সাদ লাম বলতা, এটাকে সিলাতুন বলা হয়। কোনটাকে সিলা বলা হয়, তখন যখন কোনো একটা ফেল, তার মাফউলের শুরুতে একটা হরফুল জ্বর আসবে, ওইটাকে সিলা বলা হয়। এটাকে কি বলা হয়, সিলা বলা হয়। এই যে দেখেন, আমি বলতেছি, এটার সঠিক বাক্য, এটা ভুল, হ্যাঁ, আমরা যেটা লিখলাম এটা ভুল। এটার সঠিক বাক্য কি হবে, যে গাফারাল্লাহু লিরাশিদিন। কি হবে, লিরাশিদিন, গাফারাল্লাহু লিরাশিদিন। বুঝছেন? আচ্ছা, আপনারা বলেন তো দেখি, যে সে ক্ষমা করেছে, গাফারা, গফারা, গাফারা। সে ক্ষমা করবে, ইয়াগফিরু, ইয়াগফিরু। ইয়াল, ফিরু, ফিরু। ইয়াল ফিরু। আচ্ছা, বলেন তো, তুমি ক্ষমা করো, ফির। ইগফির, ইগফির। গুফির, ইগফির, হ্যাঁ, ইগফির। তো এখন আবার আরেকটা জিনিস বলতে হিমশিম খাচ্ছি, বলতে ভয় পাইতেছি। আপনাদেরকে তো মাফুলটা পড়ানো হচ্ছে, যেটা আমি মাফুলটা পড়িয়েছি সেটা হচ্ছে সরাসরি মাফুল। মাফুলগুলি কিন্তু আবার জমির দিয়েও হইতে পারে, কথার কথা। এই পড়াটা যে পর্যন্ত বললাম না, এতটুকু হাতে রাখি। বুঝছেন? কি করবো বুঝতেছি না। জমির সহ দিব, জমির সহ দিলে পড়াটা বেশি হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই, এটা আজকে দিলাম না, জাস্ট এটার যে একটা ইয়া আসে, এটা দেখাবো, দেখেন। তাহলে ইগফির, হ্যাঁ, ইগফির মানে তুমি ক্ষমা করো। আমরা কিন্তু অনেক দোয়ার মধ্যে পড়েছি আল্লাহুম্মা আল্লাহুম্মা, ফিরলি। আল্লাহুম্মা। এই যে আল্লাহুম্মা মানে কি, হে আল্লাহ। আল্লাহুম্মা, এটা বলছিলাম আমরের হামজাটা কি হামজা, হামজাতুল ওয়াসল। ওয়াসলি। হ্যাঁ, তাহলে এই জন্য মিলিয়ে পড়তেছি আল্লাহুম্মা, আল্লাহুম্মা ফির, আল্লাহুম্মা ফির। নি হওয়ার কথা ছিল, মানে আমি যদি বলি রাশেদ আমাকে সাহায্য করেছে, তাহলে হবে এই যে নাসরা নি, নি মানে আমাকে, নাসরানি সরাসরি হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন এখানে কি হচ্ছে, আল্লাহুম্মা ফির লি, লি, লাম, লাম ইয়াজের লি, এই হরফুল জার আসছে, মানে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। বুঝতে পেরেছেন? এই বুঝতেছেন নাকি কঠিন হয়ে যাচ্ছে?
জি হুজুর, বুঝতে পারছি। এই তো বুঝতেছি। ওই শুরুটা খেয়াল করেন, হওয়ার কথা ছিল গাফারাল্লাহু রাশিদান, লিরাশিদিন। হুম। কিন্তু এটা না হয়ে হইতেছে কি গাফারাল্লাহু লিরাশিদিন। ফেল ফাইল হরফুল জার, তখন আবার এটাকে মাফুল বলতে পারবেন না, এটাকে হরফুল জার বলা লাগবে, এটাকে মাজরুর বলা লাগবে। হরফুল জার ও মাজরুর মিলে কি মাফুল মুতাআল্লিক। মুতাআল্লিক। মুতাআল্লিক, না না মাফুল না, মুতাআল্লিক। বুঝছেন? তাহলে এটা আমি বোঝাতে চাচ্ছি, এটার যাকে ক্ষমা করা হয়, যাকে ক্ষমা করা হয় সে তো মাফুল, সরাসরি মাফুল হওয়ার কথা ছিল, কিন্তু না, তার শুরুতে একটা কি আসবে, লাম লাম আসবে। আসবে। তাহলে বলেন তো, আমি তোমাকে, না আপনারা কোনো জমির দিয়ে পড়বেন না, মাফুলটাকে সরাসরি নাম দিবেন। বলেন, রাশেদ বা আমি রাশেদকে ক্ষমা করেছি, কি হবে? গফরতু রাশিদান। গাফারাতু লিরাশিদিন। একজন বলছেন গাফারতু রাশিদান, হয় নাই, গাফারতু লিরাশিদিন। রাশিদিন। মহিবুর ভাই বুঝছেন যে কি আপনি হবে? সরাসরি বলতে বলছেন তো, এই জন্য বলছি যে এটা না না, সরাসরি যাই বলি, বলেন আমি রাশেদকে ক্ষমা করেছি। গফরতু গফারতু লিরাশিদিন। না, লিরাশিদিন। আমি মহিবুর ভাই, আমি সরাসরি বলতে কি বলছি বুঝছেন, মানে জি আপনারা জমির দিয়ে বলবেন না যে আমি তোমাকে ক্ষমা করেছি, রাশেদ আমাকে ক্ষমা করেছে, বা আমি তোমাকে সাহায্য করেছি, এটা দ্বিতীয় পর্যায়ে আমরা নিয়ে যাব। হ্যাঁ, এখন জি আপাতত আপনারা মাফুলটা সরাসরি নাম দিবেন, ঠিক আছে? এই জি সরাসরি বলছি। আচ্ছা, জি। তাহলে এরপরে বলেন তো, রাশেদ ফাতেমাকে ক্ষমা করেছি। গফারা গফারা রাশিদুন রাশিদুন লিফাতিমাতা। লিফাতিমাতা। লিফাতিমাতা হবে, ঠিক আছে? তো আমরা আজকের দর্শে খুঁজে খুঁজে বের করব যে এমন কয়টা ফেল এখানে আছে, আমরা যে ফেল গুলো পড়ছি, কয়টা ফেল এমন আছে যেগুলোর কি আসে, সিলা আসে। সিলা আসে, সিলা। সিলা মানে কি বুঝেন নাই? হরফে jar। ওই যে হরফে jar গুলো। হরফুল জ্বর, মানে মাফুলের শুরুতে কি আসে, হরফুল জ্বর আসবে। সিলা। যদি কোনো মাফুলের শুরুতে হরফুল জ্বর আসে তাকে কি বলা হয়, সিলা বলা হয়। সিলা বলা হয়। সহজে বোঝার জন্য বলতেছি। তো দেখেন, আল ফাতহুর মধ্যে কোনো কিছু নাই, সরাসরি মাফুল হবে ফাতাহতুল বাবা, ঠিক আছে? জাহাবার সাথে বলা যায়, যদিও বা এটা জাহাবাটা লাজেম, কিন্তু আপনি যেখানে যাবেন এর শুরুতে কি আসবে, ইলা হরফে আসবে। jar। যেখানে যাবেন এর শুরুতে কি আসবে, ইলা আসবে। আল কিরাআতু মাফুলটা সরাসরি হবে, আসিবাহাতু তো মাফুল নাই, আর নাজাহু এর মাফুল নাই, এটা লাজেম। আসওয়ালু এর মাফুল আছে, ঠিক আছে? সুতরাং এটাকে কোন ফেল বলা হবে, লাজেম না মুতাআদ্দি? মুতাআদ্দি। মুতাআদ আল কাতউ লাজেম না মুতাআদ্দি? মুতাআদ্দি। মুতাআদ্দি। কিন্তু এটা সরাসরি মাফুল, কোনো সিলা নাই, ঠিক আছে? আল মাসরু মুতাআদ্দি, সরাসরি মাফুল, সিলা নাই। আল নাসরু এও মুতাআদ্দি, সিলা নাই। আল খুরুজু এর এটা লাজেম। আল কিতাবাতু মুতাআদ্দি। আসিদকু মুতাআদ্দি, ঠিক আছে? আসিদকু সত্য বলা, ঠিক আছে? আসিদকু কি বলা, সত্য বলা, ঠিক আছে? আল আকলু এটা মুতাআদ্দি, সরাসরি মাফউল। আল ফুজুরু এটা লাজেম। আসসুকুতু লাজেম। আসসুকুতু এটাও লাজেম। আল ইবাদাতু হচ্ছে কি, মুতাআদ্দি, মুতাআদ্দি। ইবাদত করা, সরাসরি মাফউল। আত-তুলু লাজেম। আল গুরুবু লাজেম। আদ-দুখুলু নিয়ে কিছু কথা আছে, এটা আজকে আপাতত রাখেন, এটা পরবর্তীতে মনে রাখবেন, গুরুত্বপূর্ণ পড়া, আজকে বললে বেশি কঠিন হয়ে যাবে। আদ-দরবু মারা, সরাসরি মাফউল মুতাআদ্দি। আল জুলুসু লাজেম। আর রুজুউ এটাও লাজেম। আর নুজুলু এটাও লাজেম। আল কিযবু এটাও লাজেম। আল মারিফাতু এটা হচ্ছে মুতাআদ্দি, সরাসরি মাফউল, সরাসরি মাফউল। যেমন কথা কথা, আমি রাশেদকে চিনেছি, কি হবে, আরাফতু রাশিদান। আরাফতু রাশিদান। ক্লিয়ার না কঠিন হয়ে যাচ্ছে? জি না। উস্তাদ জি, এখন সেলাটা আমি এখন একটা জানতে চাই যে যে হরফে জারটা কখন কখন আসবে রে মফুলের সাথে? আমি বলছি দাঁড়ান, আবার বলছি দাঁড়ান। আল গাসলু ধোয়া, এটাও সরাসরি মাফুল হবে। এই যে আল মাগফিরাতু এর সিলা আসে, এর সিলা কি বলেন, সিলার নাম বলেন, লাম হরফে লাম। জার, লাম। লাম। হরফুল jar, ঠিক আছে? আচ্ছা, এরপরে আল গারসু রোপণ করা, সরাসরি মাফউল। গারাসতু শাজারাতান, গারাসতু শাজারাতান আমি একটি গাছ রোপণ করেছি। আস-সামউ শোনা, সরাসরি মাফউল। সামিআতু সামিআতুল কালাম আমি কথা শুনেছি। আদ-দিহকু হাসা, লাজেম। আল গাদাবু রাগ করা, ক্ষুব্ধ হওয়া, এটা হচ্ছে কি, লাজেম না মুতাআদ্দি? বলেন। আল গারসু।
জি আল এটা গাদাবু আল গাদাব গাদাব সরি লাজেম। লাজম মুতাআদ্দি। এটা আচ্ছা মোতাআদ্দি হবে হুজুর, কার সাথে সে রাগ হ্যাঁ, করেছে, কার সাথে রাগ যদিও করেছে বা এর এক হিসাবে এটা লাজিম, কারণ এটা সরাসরি মাফউল হয় না, সাথে হয়। কি হয়? সাথে হয়। ঠিক আছে, এরপরেও এটা অনেকটা মুতাআদ্দির মতোই। ঠিক আছে, এটাও দেখানো হবে, এর সিলাটা কি আসে দেখানো হবে। এরপরে যাচ্ছি আল্লাইবু খেলা, এটা হচ্ছে কি লাজেম। আর শুরবু পান করা, এটা সরাসরি মাফউল। শারিবতুল মা, শারিবতুল মা, আমি কি করেছি? পানি পান করেছি। ঠিক আছে, আল হিফজু মুখস্থ করা, রক্ষা করা, এটা সরাসরি মাফউল। হাফিজতুল কোরআন, হাফিজতু সূরাতান, আমি একটি কি করেছি? সূরা মুখস্থ করেছি। আল ফাহমু বুঝা, ফাহিমতু, ফাহিমতুল কালামা, আমি কথা বুঝেছি। ঠিক আছে, আলহামদু প্রশংসা করা, হামিদুল্লাহ, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করেছি, সরাসরি মাফউল হয়। আর রুকুবু আরোহণ করা। এখন কথা হচ্ছে, এখানে আমরা যতগুলো মাজদার পড়লাম, সবগুলো যেগুলো মুতাআদ্দি, প্রায় সবগুলোই সরাসরি মাফউল। সবগুলো জি কি সরাসরি সরাসরি মাফউল। মাফউল। শুধুমাত্র আল একটা, মাগফিরাতু বিশেষ করে একটা ফেল পেয়েছি, যেটার কি হয়? সিলা সিলা আসে। হয়, সিলা হয়। একটা ফেল পড়েছি, যেটা আজরাহাত। সিলা আসে। এই সিলাটা যে কত গুরুত্বপূর্ণ সামনে গিয়ে বুঝবেন। কত মৌলবী আছে সিলা কি কোনোদিন নামে শুনে নাই। সিলা কি, এটার অর্থটা কিভাবে পরিবর্তন হয়, সামনে মজাটা বুঝবেন। একই মাছদার, সবকিছু এক, শুধু মানে আপনি ইয়া করবেন, দুইটা সিলা দিয়ে দিবেন, দুই ধরনের অর্থ হয়ে যাবে। আজীব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সিলা পাইলাম। মহিবুর ভাইয়ের কথার উত্তর দিচ্ছি, আমরা সিলা শুধুমাত্র এখানে একটা ফেল পাইলাম, সেটা হচ্ছে কোনটা? আল আল মাগফিরাতু। মাগফিরাতু। আমি আমি রাশেদকে ক্ষমা করেছি, হওয়ার কথা ছিল গাফারতু রাশিদান, কিন্তু না, এখানে যাকে ক্ষমা করা হবে তার শুরুতে একটা লাম আসবে। এই লামটাকে বলা হয় কি? সিলা। এই লামটাকে কি বলা হয়? সিলা ক্লিয়ার? এখন সিলা আসেন, হচ্ছে সিন, সিন দিয়া না সদ দিয়া? সিন দে, সিন না, সদ দে, সদ সদ, সিলা সোয়াত লাম বলতা, সোয়াত লাম বলতা। আচ্ছা, এরপরে হচ্ছে আল গাদাবু, রাগ করা, গাদিবা, গাদিবতু, আমি কথার কথা বললাম, আমি তোমার সাথে রাগ করেছি, তাহলে হওয়ার কথা গাদিবতু মাআকা। হওয়ার কথা কি ভাই? গাদিবতু বেশিরভাগ মাআকা। মানুষই এটাই বলে, বেশিরভাগ মানুষ এটাই বলে যে গাদিবতু মাআকা, আরবি বলে এইভাবেই বলে, কিন্তু এটা ভুল। আরবি হবে গাদিবার সাথে সর্বদাই সিলা আসে আলা। কি আসে? আলা। আলা আসে। কি বলতে হবে? আমি তোমার উপর রাগ করেছি। মানে আরবরা উপর রাগ করে, আর বাঙালিরা সাথে রাগ করে। কথাটা কি কিছু বুঝছেন? এখন আমরা বাঙালি যাই বলি, উপর বলি, সাথে বলি, আমরা কিন্তু অনেক সময় বলি তুই আমার উপর রাগ করছিস না, তুই কি আমার সাথে রাগ করছিস? আমরা বাঙালি কিন্তু দুটোটাই বলি। ঠিক আছে, জি আপনি জি যাই বলেন বাংলা, আপনি উপর বলেন আর সাথে বলেন, আপনার আরবি বলতে হবে একটাই, সেটা কি? গাদিবতু গাদাবতু আলা। আলাইকা, আমি তোমার, তোমার উপর কি করেছি? রাগ করেছি। না, গাদিবতু আলাইকা। ঠিক আছে, আমি তোমার উপর রাগ করিনি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি জি হুজুর। তো উস্তাদ জি, এবার বলেন এখানে যে কারো বলা কোনো। হয়েছে আরেকটা প্রশ্ন এখানে, দরাবা দরাবা রাশিদুন খালিদান, খালেদ রাশেদ, রাশেদ খালেদকে প্রহার করেছে বা মেরেছে। এখন যদি এটা এইভাবে বলা হয়, রাশিদুন দরাবা খালিদান। এটা হচ্ছে অন্য কথা। এই জিনিসটা আজকে আর আপনাদেরকে মানে প্রেসার দিব না, এটা আমরা দেখবো সামনে, জি এটা উস্তাদ। এটাও একটা পড়া। ঠিক আছে, এটা আজকে আপাতত যদি বলি, আজকে আরো ধরেন 15-20 মিনিট চলে যাবে, সবার মাথা হ্যাং হয়ে যাবে। আজকে যতটুকু বললাম, অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলোই বুঝেন, হ্যাঁ? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এগুলো একটু স্ক্রিনশট দিতে হবে আমাদেরকে, এগুলো একটা দেখতে হবে। হুজুর, জি যে জি নোটগুলো হুজুর, লিখে লিখে হ্যাঁ, আমাদেরকে বোঝালেন, একটু ছবি হ্যাঁ, তুলে হ্যাঁ, গ্রুপে দিয়ে দিলে একটু উপকৃত জি হতাম। জি উস্তাদ জি। জি, দিচ্ছি দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। আজকে যেটা বলেছেন উস্তাদ জি, যে মুতাআদ্দি লাজেম, এটা অনেক কঠিন বিষয়, কিন্তু হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব সহজে বুঝলাম। এটা অনেক আলেম বুঝেন, এগুলো এখনো ধরতে পারে না। জি, মুতাআদ্দি লাজেম এটা কঠিন। আলহামদুলিল্লাহ, আপনার উপস্থাপনা, আল্লাহ পাক আপনার এলমে বরকত দান করুন।
খুব সহজে বুঝতে পারলাম। আমিন। জি, আমি ছবি উঠিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ। হুজুর ঠিক আপনি আছে, হ্যাঁ, কিন্তু দোয়া চাই সবার কাছে। হুজুর আপনি একটা হ্যাঁ, নোট বলেন। করবেন, একটা নোট কিন্তু করবেন, বছর শেষে একটা ইনশাল্লাহ। নোট বের করবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ যত আছি অনেক সুন্দর করে আমি বের করবো কি, আপনারা না করবেন, ছাত্ররা বের করে, নাম দেয় উস্তাদের। কারণ আমার উপর সব কষ্ট দিবেন না, আপনারা রেডি করে আমার কাছে দেন, পরে আমি দেখবো না কি অবস্থা। ঠিক আছে, আপনি মোরাজা করিয়েন, জি ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি। ঠিক আছে, হ্যাঁ, জাযাকুমুল্লাহ। দোয়া চাই, হ্যাঁ। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।